মাছ মাংস ডিম খেতে আমরা সবাই ভালোবাসি এবং কম বেশি সবাই খেয়েও থাকি। তো চলুন আজকে চলে এসেছি সজনে ডাঁটা ও আলুর পোস্ত বানাতে। হ্যাঁ বন্ধুরা, শীতের শেষ এবং গরমের শুরুতে সজনে ডাঁটা খাওয়ার সবজি কিন্তু ভীষণই উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণে, রক্তচাপ কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, হজম শক্তি বৃদ্ধি করতে, শরীর সুস্থ রাখতে ভিটামিন সি সমৃদ্ধ সজনে ডাঁটার ভূমিকা কিন্তু অনবদ্য। তো দিয়ে দিলাম কড়াইতে তেল এবং তেলটা গরম হতেই সবজিগুলোকে এক এক করে ছেড়ে দেব। অবশ্যই সবজিটা সবসময় সমানভাবে কাটার চেষ্টা করবেন। এখানে আপনারা দেখতে পাবেন যেমন সজনে ডাঁটাটা লম্বা লম্বা এবং আলুগুলোও কিন্তু আমি লম্বা লম্বা কেটেছি এবং কোনো ফোড়ন ছাড়াই সজনে ডাঁটা, আলু এবং একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে মশলাগুলো। সমস্ত সবজিগুলো ছেড়ে দেওয়ার পর অবশ্যই যখন সবজি দিয়ে যখন কোনো কিছু তৈরি করা হবে, সবজিগুলোকে অবশ্যই কোনো তরকারি বানানো হবে, অবশ্যই হালকা করে সেটাকে ভেজে নিলে চাপা ঢাকা দিয়ে সেই সবজির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। পোস্ততে এবং সর্ষে বাটাতে যদি আপনারা হলুদটা একটু কম দেন তাহলে সবজির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এই টিপসটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিলাম। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর হালকা চাপা ঢাকা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো এই সবজিটাকে হালকা সেদ্ধ করে নেব। এরপরে 5 মিনিটের পরেই আবার ঠিক 1 গ্লাস মতো জলের মধ্যে দিয়ে দিলাম। যতটা জল দরকার হবে ততটুকুই আপনারা দেবেন, সবজিটা জাস্ট আরেকটু বয়েল করে নেবার জন্য। এবং এই জলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি জল দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু ফ্রাই প্যানের একটা ঢাকনা দিয়ে সবজিটাকে বয়েল করতে বসিয়ে দিলাম। জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, সবজিটা পুরোটা ফুটে উঠবে এবং দেখুন হালকা হালকা যদি আমি চেক করি তাহলে কিন্তু আমার আলুও সেদ্ধ হয়ে যাবে এবং সজনে ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা, আলু এগুলো কিন্তু হালকা হালকা ভেঙে যাচ্ছে। অতএব সজনে ডাঁটা আলু দিয়ে যখন পোস্ত করবেন বা যে কোনো তরকারি করবেন তখন কিন্তু হালকা ভেজে নেবেন। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এবার পোস্ত। 4 চামচ পোস্ত এবং সাথে 2 কাঁচা লঙ্কা পিষে নিয়েছিলাম, সেইটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম বাটিতে লেগে থাকা পোস্তের জল। আবারও ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো একটু ফুটবার জন্য। এবং এইখানে যেহেতু সজনে ডাঁটাটা একটু তিতকুটে টাইপের হয় হালকা, তো সেই জন্য আমি এখানে 1 চামচি চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা এখানে নাও দিতে পারেন বা 1/2 চামচি চিনিও দিতে পারেন, চিনিটা একেবারেই অপশনাল। তো আমি এখানে 1 চামচি চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি হয়, একটু টেস্টটা বেশি বাড়ে, তো এই কারণেই আরও চিনি দেওয়া। তো সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দেওয়ার 5 মিনিটের মাথাতেই কিন্তু এবার পুরোটাই তৈরি হয়ে যাবে আমার সজনে ডাঁটা ও আলুর পোস্ত। এবং এই সময় বিভিন্ন সবজিতে সজনে ডাঁটা দিয়ে আপনারা খান। সজনে ডাঁটা আলুর পোস্ত কিন্তু শরীরের জন্য খুব উপকারী এবং খেতেও খুব ভালো লাগে। গরম ভাতে বলুন, ঠান্ডা ভাতে বলুন, খুবই এটা খাওয়ার উপকারী এবং খেতেও খুব ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার সজনে ডাঁটা ও আলুর পোস্ত। খেতে দিয়ে দিয়েছি, দেখুন জিজ্ঞেস করছে ঠিকঠাক হয়েছে কিনা, বলছে একদম ঠিকঠাক হয়েছে। তো আসুন এইভাবে তৈরি করে নেবেন সজনে ডাঁটা ও আলু পোস্ত, যেন প্রত্যেকটা সবজি সলা সলা থাকে এবং না ভাঙে। তো এইভাবে গরম ভাতে সব রকম ইয়েতেই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।